বন্ধুরা বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম রেসিপি নিয়ে। এখন কিন্তু গরম পড়ে গেছে বন্ধুরা, দেখো হালকা হালকা গরম, ভালোই গরম পড়ে গেছে। তাই গরমে কিন্তু খেতে কিছু খেতে চায়, মনে ইচ্ছা করবে না। তাই এর জন্য আজকে এখন কিন্তু তিতা বা শাক পাতা এগুলো খেতে ভালো লাগবে। তাই এই দেখো বাজার থেকে করলা নিয়ে আসছি, আর এই যে জ্যোতি আলু, এই করলা দিয়ে আর আলু দিয়ে, আর এই যেখানে নিয়ে নিয়েছি রুই মাছ, এই মাছ দিয়ে হালকা পাতলা একবারে রান্না করব। খেতে কিন্তু অসাধারণ, কোনো শরীর খারাপও হবে না আর মুখে রুচি এসে যাবে। এই যেইভাবে রান্না করব এই রান্নাটা দিয়ে খেলে কিন্তু মুখে রুচি হবে আর খেতেও ইচ্ছে করবে। দেখো, আর এই করলাটা রান্না করবো একটুকু তিতা লাগবে না। অনেকে বলে তিতা লাগে, একটু আমি যেইভাবে রান্না করবো একটুকু তিতা লাগবে না। আর এই একটা তরকারি দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো কীভাবে রান্না করি, একবার খুব তেল মশলা কম দিয়ে রান্না করব, দেখতে থাকো আমি কি। আর এখন এই যে আলুগুলো কেটে নিব না বন্ধুরা, এই আলুগুলো কিন্তু আমি ছুলবো না, এই আছোলা আলু দিয়ে রান্না করব এই করলার তরকারিটা। আমার ঠাকুমা মা ওরা আগে দেখতাম এই আলুগুলো, নতুন আলু কিন্তু ছুলতো না, আছোলা আলু দিয়ে রান্না করবে, খেতে কিন্তু অসাধারণ টেস্টি। এই যে আলুগুলো এইভাবে কেটে নিব, দেখো এই যে এইভাবে, এই আছোলা আলুতে টেস্টি আলাদা। আলুগুলোর মধ্যে জল দিয়ে দিব, করলাগুলো কেটে নিব। এই যে মাঝখান থেকে দেখো, এই যে এইভাবে কেটে এইভাবে একটু পাতলা পাতলা করে কাটবো, বেশি মোটা কাটবো না। এইভাবে রান্না করে খেয়ে দেখো, এই যে এইভাবে কেটে নিলাম, দেখো। আর করলাগুলোকে একটু কচি কচি নিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে রান্নাটা। এই দেখো এইভাবে কেটে নিচ্ছি। আলুগুলো একটু ধুয়ে নিয়ে আসি, আলু করলা সব একসঙ্গে ধুয়ে নেব। করলাগুলো ধুয়ে নেব। আলু আর করলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন উনান জ্বালিয়ে দিব। উনানটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। তেল দিয়ে দিব কড়াইতে। ভাজাগুলো হয়ে গেছে, এই যে আলুগুলো একটু ভেজে নেব। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আলুটা আমি এই যে ভাজা ভাজা করে নিলাম, বেশি কষাইনি, অল্প কষিয়েছি। এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা, এই যে বাটা। শুকনো লঙ্কা দিব না, আমি কাঁচা লঙ্কাই দিব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এখন করলাগুলো দিয়ে দেবো। আর এই করলাগুলো কিন্তু ভাজতে হবে না, কাঁচা অবস্থায় দিবে, আর দিয়ে বেশি নাড়বে না, তাহলে কিন্তু তিতা লাগবে। আর এইভাবে রেখে দেবে, বেশি জ্বালালে তিতা লাগবে। কিন্তু সবুজ সবুজ থাকবে এই করলার রং, আবার তার মধ্যে সিদ্ধ হয়ে যাবে, তিতা লাগবে না একটুকু তাহলে। আর যদি দেখো অনেকে আছে রান্না করতে করতে অনেক জ্বালাতে জ্বালাতে এই করলাগুলো কালার চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু করলাগুলো তিতা লাগবে আর খেতেও ভালো লাগবে না। আমার করলাটাও কিন্তু একবারে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাছগুলো। আর এই তরকারিটা আমি 2 সোমবারে রান্না করব, খেতে অসাধারণ। তেল মশলা কম হলেও কিন্তু খেতে খুবই টেস্টিকর লাগবে। ঠাকুমার কাছে শেখাই রান্না। বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার গলে গেছে।
দু একটা আলু জ্বালিয়ে দিলাম। তরকারিটাকে এখন সম্বার দিয়ে দিব। দিয়ে দেবো একটু তেল। বন্ধুরা, আর এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করতেছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। দিয়ে দিব একটু জিরা, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো শুকনা খোলায় জিরা ভেজে বেটে নিয়েছি। এখন ভাজা জিরির গুঁড়া দিয়ে দেবো, জিরার গুঁড়া, এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া দিব না, শুধু এই ভাজা জিরার গুঁড়াই দেবো। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, করে নামিয়ে নিব। দেখো গরম গরম ভাত একবারে দুপুরের। দেখো বন্ধুরা, কত সুন্দর তরকারি। আর এই যে আলু, করলা, এই দেখো করলার তরকারি, একটু ঝোল। বসে পড়ছি। দেখো করলাগুলো কি সুন্দর গলে গেছে, কত সুন্দর। একটু পাতলা ঝোল, কি গরম, একবারে গরম গরম ভাত। এই দেখো আলু, এই আলুর এইরকম আঁচলা আলু রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা। দেখো দারুণ দারুণ বন্ধুরা, এই গরমে এরকম একবারে দেশি খাবার। এই যে আলুগুলা যে কি টেস্টি বন্ধুরা, দারুণ। আর এই দেখো করলাগুলো একটু তিতা লাগছে না, শুধু শুধুই খাওয়া যাবে, একটুকু তিতা নাই। দারুণ দারুণ বন্ধুরা, আমি যেইভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খাবে। আর এই করলাগুলো ভাজবে না, যেরকম রান্না করলাম এরকম রান্না করবে, একটুকু তিতাও লাগবে না। আর দেখো সবুজও আছে, তার মধ্যে একবারে গলে গেছে, দারুণ টেস্টি, কি একটুকু তিতা নাই। গরমে দারুণ স্বাদ, পাতলা ঝোল আলু আর করলার। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজে দেখলে ফলো করবে। আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।